জাহান্নাম, মহান আল্লাহ বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাফরুন। এটাই সেই জাহান্নাম যার ওয়াদা করা হচ্ছিল। তোমাদেরকে বলা হচ্ছিল যে না মানলে জাহান্নামে যেতে হবে। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলেম ওলামা বলছিলেন, কিন্তু হয়তোবা তুমি মানার মতো পরিবেশ করতে পারোনি। এটাই সেই জাহান্নাম। ইসলাউহাল ইয়াওমা, আজকে এখন এই জাহান্নামে প্রবেশ করো যা তুমি অস্বীকার করছিলে। সেদিন কোনো আর পথ থাকবে না। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আপনাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ওঁত পেতে বসে থাকে শত্রু। ওখানে বসে আছে একটা লোক, কেউ জানে না তার শত্রু ওখান দিয়ে গেলে তাকে আঘাত করবে। ও হলো শত্রু। তো আল্লাহ বলছেন যে জাহান্নাম তোমাকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে, ও তোমার শত্রু। কথাটা একটা কথা মনে পড়লো, কথাটা বলে রাখি। জাহান্নাম শত্রু, এই কথা আল্লাহ বলছেন। তবে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, যেমন আপনি প্রত্যেকদিন সকালে বিকালে যদি আপনি বলেন আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে পাল্টা জাহান্নাম আবার আপনার ব্যাপারে আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার কাছ থেকে বাঁচতেই চাচ্ছে, তাহলে তুমি দয়া করে তাকে বাঁচিয়ে দাও। জাহান্নাম আপনার পক্ষে কথা বলছে। তবে যখন আপনি বলবেন 3 বার এভাবে, তখন জাহান্নাম আপনার পক্ষে বলবে, যে আল্লাহ ওকে জানি আমার ভিতরে দিও না। অথচ এখানে আল্লাহ বলছেন যে জাহান্নাম শত্রু, মিরসাদ, ওঁত পেতে বসে আছে। মহান আল্লাহ বলেন, فأما من خفت موازينه فأمه هاوية। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করুন, পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। অনেক কষ্ট করে এসেছি, আপনার জন্য এসেছি। আর যেহেতু আপনিও এই জন্য এসেছেন, কাজে কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন। মহান আল্লাহ বলেন, বিচারের মাঠে যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? মুহাম্মদ আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম, যেটা মানুষের থাকার জায়গা, যেটা মানুষের থাকার জায়গা। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদের কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ বলছেন এই কথা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন আপনি সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না। এ আবার কেমন কথা? ওখানে তাকে ও মারবেও না, ওখানে জাহান্নাম তাকে ছাড়বেও না, ওখানে মানুষ মরবেও না, ওখানে মানুষ বাঁচবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলেন,
লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই জীবন আপনাকে আমি বুঝাতে পারি সেটা কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত, জাহান্নামে মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু ও মরবে না। চতুর্দিক থেকে তাকে মরণ ঘিরে ধরবে কিন্তু ও মরবে না।